আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমরাও মোটামুটি ভালো আছি। তার কারণ হলো, সবাই কিন্তু জানেন আমি পাবনা থেকে আসার পরেই হলো বাসায় যখন আসছি তারপরে হলো আমি অসুস্থ হয়ে পড়ছি। আসার পরে আমি হলো অনেক কাজ করছিলাম, ওদিনকার রাতেই হলো কাজকর্ম একটু বেশি করে করে ফেলছিলাম। পরের দিন থেকে যে অসুস্থ, এই 4-5টা দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারি না, মানে ঠিকভাবে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই করতে পারি না। তো এই অবস্থা আসলে কিভাবে যে দিনগুলো গেছে সেটা শুধু আমি জানি আর একমাত্র আল্লাহ জানে। তো শুধু একজন মানুষের এই সাহায্যটা আমি পাইছি, আর এছাড়া আর সাহায্য বা কেই বা করবে। আমার এখানে আমার ফ্যামিলি তো আর নাই, আমার বোনরা, আমার মা বাবা সবাই তো দূরে থাকে। আর আসলে আমি কিন্তু আল্লাহর অনেক রহমত আছে আমার উপর। আমি মানে অত বেশি অসুস্থ হই না, কিন্তু আমার একটা আছে যে আমি বছরে একবার হলো না অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। হয় না যে অনেকে কয়েকদিন পর পরই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তো ওই জিনিসটা না, মাঝে মধ্যে হলো মানে এমনিতে একটু অসুস্থ হই, কিন্তু এত পরিমাণ অসুস্থ আমি মনে হয় প্রায় 2-3 বছরের মধ্যে হই নাই। আবদিয়া পেটে আসার পরে একবার হয়েছিল অসুস্থ, এই যে এবার যে অসুস্থটা আমি হয়েছি সেম এরকম অসুস্থ হয়ে পড়ছিলাম। তখন আমি বড় আপুদের বাসায় ছিলাম, তখন আপু হেল্প করছে। তো এবার যখন আমি অসুস্থ হয়েছি, আমি মানে কারণ আমি যে নিজের খাবারটা নিজে খাবো, শরীরে ওই পরিমাণ শক্তিটা ছিল না। আর এই পরিস্থিতিতে আবদিয়ার যে কি অবস্থা হয়েছে, আবদিয়া কি যে কিভাবে খাওয়াবো ওই করব, আমি যে কত কষ্ট করে হলো রান্না বান্না মেয়েকে খাওয়াইছি। কারণ আমার কিছু হইলে আমার মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো আমার আশেপাশে একজন লোক নাই যে আমার মেয়েকে দেখবে বা খোঁজ খবর নেবে, এরকম কোনো মানুষ নাই। তো আমি এই জায়গায় আইসে আসলে আমি একদম, হয় না, অসহায় হয়ে যায় যে মানুষ যে কত পরিমাণ অসহায় হইলে যে মানে চিন্তা ভাবনা চেঞ্জ করতে হয়, বাধ্য হয়। তো আমি আসলে এই জায়গায় এসে দেখলাম যে আসলে আমাদের মা মেয়ের জীবনে মানে যে যার জায়গা তো ঠিকই আছে, ভালোই আছে। এখনো পর্যন্ত মানুষের চোখেও আমি ভালো নাই। মানুষ মনে করে আমি যতটাই এতদিন সুস্থ ছিলাম, কাজকর্ম করছি, সব কিছুই আমি সবসময় করার চেষ্টা করছি, যাতে আমার এটা আসলে মনে না হয় যে আমি একা বাঁচতেছি বা একা বাঁচা যাবে না। এটা আমার মাঝে কখনোই আসে নাই। আমি যে এতটা দিন এত পরিশ্রম করতেছি, এত কিছু করতেছি, মানুষের এত আজে বাজে কথা শুনতেছি, আমার এটা কখনো ফিলই হয় নাই যে আমি আসলে এই দুনিয়াতে আমি একা আমার মেয়েকে নিয়ে থাকতে পারবো, মানে বাঁচতে পারবো না পরিশ্রম করে। আমার সবসময় মনে হয়েছে যে আমি আসলে আর যাই হোক আমি পারবো, আমি আসলে বাঁচতে পারবো, আমি একা আমার মেয়েকে নিয়ে থাকতে পারবো। কিন্তু আমি এবার যে অসুস্থ হয়েছি, এরকম যদি নেক্সট কখনো হই তাহলে মনে করেন কি হবে আমি তা জানি না। আর এখন আসলে শরীরের অবস্থা ওরকম নাই যে জিনিসটা আসলে আগে হওয়ার কথা ছিল। আবদিয়া যখন আসছিল দুনিয়াতে তখন সিজারও হয়েছিল আবদিয়া, তো তখন যে শরীরটা যেই একটা থাকে, কন্ডিশন থাকে শরীর অসুস্থতার, ওইগুলো তখন হয় নাই। ধীরে ধীরে আমার বয়স বাড়তেছে আর ধীরে ধীরে আমার আসলে সমস্যাগুলো দেখা দিতেছে। আমি আসলে কাজ করতে পারি না, অসুস্থ হইলে আমার শরীরে শক্তি থাকে না, মানে এত পরিমাণ দুর্বল হয়ে গেছি যে আমি কোনো কিছু করার শক্তিটা থাকে না আমার। তো এটা যদি আসলে আমার দিন আরও যাবে, আরও অসুস্থ হব, আরও এরকম দিন আসবে, তখন আসলে আমার কি হবে, বা আমার যাই হোক আমার মেয়েটার কি হবে, আমার মেয়েটার মুখে খাবার দেওয়ার মতন কোনো একটা পার্সন থাকবে না। তো এই জন্য আসলে আমি সব কিছুই চিন্তা ভাবনা করলাম। তার মধ্যে এরকম আমার আশেপাশে এরকম কিছু ছিল, কথাবার্তা ছিল, যেগুলো আসলে আমি ওইগুলো দিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম। এই জন্য আমি কাউকে কোনো কিছু বলি না, কারণ আমি নিজেই তো এই জিনিসগুলো মানতে পারি না, আমি মানুষকে কিভাবে বলবো। তো এখন আমি যেটাই কয়েকদিনে দেখলাম, 4-5টা দিন আমি আসলে যেটা ফিল করলাম যে আমার আসলে যাই বলি, আমি যতই বলি যে আমার কাউকে দরকার নেই, আমার মানুষ তো দরকার হবেই, আমার জন্য না হোক আমার মেয়ের জন্য হোক। আর যেই পরিমাণ উল্টাপাল্টা নোংরামি মানুষ মানে আমার নামে করে, আমি কিন্তু কারো কথার ওরকমভাবে জবাব দেই না। কারণ আমি আপনাদের কাছে এটা বলছি, যদি কখনো কোনো কিছু হয় অবশ্যই আমি আপনাদের বলবো। এখানে লুকোচুরির কোনো কিছু নেই, কারণ যেটা লুকানো ছিল ওটা আমি লুকিয়ে আপনাদের সামনে 2-3 বছর পরে আনছি। ওইটা ছাড়া আমার লাইফে আর কোনো কোনো জিনিস লুকানো নাই, যেটা আমি লুকাবো। ওইটা লুকানোর একটা কারণ ছিল যে ওইটা আসলে আমি আমার মধ্যে যে শক্তিটা, আমি যে একটা প্রকাশ করবো একটা জিনিস, ওই শক্তিটা আমার ছিল না ওই বিষয়টার কারণে। তো ওইটা আলাদা একটা বিষয়। তো এই জন্য হলো ওইটা আমি অনেকদিন লুকাই রাখছি
যে আমি বলতে পারি না। কিন্তু এখন তো এরকম কোনো কিছু নাই যে আমি লুকাবো। তা আমি এটা সবসময় বলছি, যদি এরকম কিছু হয় এটা আমি অবশ্যই আপনাদের কাছে বলবো। আর মানে উপর আল্লাহ ছাড়া এই জিনিসটা আসলে কেউ বুঝবে না, যে যতই বলি এটা আসলে কেউ বিশ্বাসই করতে চায় না। আর আমি নিজেও বিশ্বাস করতে চাই না এই যে এই জিনিসগুলো, যে বর্তমানে যে জিনিসগুলো আমি ঢাকায় আসার পরে 2টা মাস ধরে যা ঘটতেছে আর যা হইতেছে, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না। অন্য মানুষ কি বিশ্বাস করবে? মানে আমি যে নিজে একজন মানুষের, আমি যে জিনিসগুলো মানবো বা আমি যে জিনিসগুলো মাইনা নিব আমার লাইফে, সেটাই মানতে পারতেছি না। আমি কিভাবে প্রকাশ করব যে এটা হইতাছে বা এটা চাইতাছে, এটা আমি চাইতাছি? কেউ আসলে এটা মানবে না। তো আমি নিজেও মানতে পারি না, এই জন্য হলো আমি ওই বিষয়ে কোনো ধরনের কোনো কথা জবাব দিই না, যে আমি যেটা মানতে পারি না সেটা আমি কিভাবে করব। কিন্তু এখন পরিস্থিতি দেখে আসলে আমার মনে হলো যে আমি যে কোনো মানুষেরই একজন না একজন তো লাইফ পার্টনার করতেই হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি যা চাই সেটা ইম্পর্টেন্ট আগে, কারণ আমি এখন ওই বয়সটা নাইকা যে মানুষের চাহিদা আমি পূরণ করব বা অন্যের একটা সংসার আমি চাহিদা পূরণ করব। কারণ আমি এখন এমন একটা জায়গায় আসছি যে আমার দ্বারা আমি একদম সোজা বইলা দিচ্ছি। আমার ফ্যামিলি থেকে সবাই অনেকবার আমাকে বিয়ের কথা বলছে, অনেকবার বলছে, এরকম না যে বলে নাইকা। আর আমি সোজা না করে দিচ্ছি, কারণ আমি নিজে দেখতেছি যে আমার মধ্যে আসলে ওই জিনিসগুলো এখন আর নাই। আমি যে একজন মানুষকে সহ্য করব বা একজন মানুষকে আমি আমার করে নিব, ওই শক্তিটা আমার মধ্যে নাইকা, ওই ওই ধৈর্যটা আমার মধ্যে নাইকা। আমার একদম মানে চলে আসছে, মানে দুনিয়া যত ছেলেদের প্রতি একটা ঘৃণা চলে আসছে। আমার আসলে আমি সহ্য করতে পারবো না, অন্য কোনো পার্সন আমি সহ্য করতে পারবো না। আর আমার এই ব্যবহার আমি কাউরে প্রকাশ করতে পারবো না। আমি সোজা বইলা দিচ্ছি যে আমার আমার কোনো বিয়ের করার কোনো নায়িকা, মানে আমার বিয়ে করার একটা মেয়ের মধ্যে অনেক কোয়ালিটি থাকে, কোনো কোয়ালিটি নায়িকা। আর আমার ওই ধৈর্য সহ্য নায়িকা সব চইলা গেছে। আমি আমি কোনো কিছু সহ্য করতে পারবো না। এই জন্য হলো এই কয়টা বছর আমি এইভাবেই কাটাইছি। আর আমি একদম করে নিয়েছি যে আমি কখনো বিয়েই করব না। কিন্তু এখন বর্তমানের অবস্থায় আসলে আমি আমার মধ্যে যে কি চলতেছে, যে আমি যে কতটা কষ্ট পাইতেছি বা আমি এই জিনিসগুলো কিভাবে মানবো, সেই জিনিসটা আমি মানে করতে পারি না, মানতে পারি না। আমি মানুষকে কিভাবে বলবো এটা আমি কিভাবে মানবো? তো অনেকেই এই বাবরে নিয়ে কোশ্চেন করেন, অনেক কিছু বলেন, আমি সবসময় ইগনোর করছি এবং আমি নিজে থেকেও ইগনোর করি জিনিসগুলা। এখন ও কি চায় না চায় সেটা কিন্তু আপনারা কেউই জানেন না, বা আমিও বলি নাই বা আমি কি চাই না চাই। কিন্তু সবার মধ্যে এরকম একটা আসছে যে সবাই আমাদের বলে যে আপনাদের দুজনকে সুন্দর লাগে। আমরা কিন্তু ছোটবেলা থেকে আমরা খুব ভালো একটা বন্ডিং আমাদের মধ্যে, অন্য কোনো ভাই ব্রাদার চাইতে সবচাইতে ভাইয়ার সাথে অনেক বেশি আমাদের মানে আমার অনেক মিল ছিল। যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো জিনিসের প্রয়োজন পড়লে মানে আমার মানে এই বর্তমানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই যে কয়টা বছর বা আমরা ভাই বোনরা যতগুলো ভাই বোন আছে সবার চাইতে ভাইয়ার সাথে আমার বন্ডিং অনেক বেশি ভালো। আর প্রত্যেকটা কাজে এমন কোনো কাজে নাই যে সে হেল্প না করছে, মানে প্রত্যেকটা কাজের মধ্যে সে আমার লাইফে জড়াই ছিল। সেটা আসলে তখন বুঝতে পারি না, এখন বুঝি, বর্তমানে বুঝি যে আসলে সে সবসময় আমার পাশেই ছিল। কিন্তু এই যে একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক, ওখান থেকে যে একটা সম্পর্কের মধ্যে যে আরেকটা জিনিস আসে, সেটা আসলে আমি তো কল্পনাই করি নাই কে। আর আমার মনে হয় না যে ভাইয়া কোনোদিন কল্পনা করছে এই জিনিসগুলা। তো এই জন্য আসলে আমরা কখনোই এই বিষয়গুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা করি নাই, কারণ আমাদের মাথার মধ্যে এগুলো আসেই নাই কখনো। কাকে কি জবাব দিব? এই মানুষ কত নোংরা কত বলতেছে, কত কথা বলতেছে। আমি ঢাকা আসার পরে একদম মানুষের ওরকম কথা বলা বন্ধ করে দিছি। আমি ঢাকা আসার পর থেকে আমি বলছি যে যদি এরকম কিছু হয় তো অবশ্যই বলবো। তারপরও অনেকেই অনেক কথা বলতেছে, বিজনেসের ক্ষেত্রে হোক, ভাই আমার পাশে ছিল, অনেক কাজকর্ম করে দিছে। তারপরে এই যে কিছু জিনিস আছে আসলে আমি চাই না, তারপর অটোমেটিকলি হয়ে যায়। আমি অনেক বিষয় হয়েছে ভাইয়ার হেল্প নিতে চাই না, কিন্তু আসলে পরিস্থিতি এরকম হয়ে যায় যে তার না নিয়ে গেলে হয় না, তার ওই জায়গায় দরকার পড়ে। তো এরকম অনেক জায়গায় এরকম সমস্যা হয়েছে যেটা আমি চাই নাই, কারণ আমি অনেকেই আমাকে বলে যে মানুষ যেহেতু এত কথা বলে তাহলে ভাইয়ার সাথে কাজ করেন কেন বা করেন কেন,
এটা আমাকে অনেকে বলে। আমি অনেকবার চেষ্টা করছি যাতে ভাইয়া যাতে হেল্প না করে, আমি নিজেরটা নিজে করি, কিন্তু কোনো না ক্ষেত্রে ভাইয়া চলে আসে বা ভাইয়ার প্রয়োজন পড়া যায়। আর আরেকটা কথা কি, আমি আসলে এখন কি বলবো, আমি অসুস্থ থাকার পরে যে আসলে আমি অনেক জিনিসই আমি যেগুলো আসলে আমি মানতে পারি না, বা আমার মনে হলো যে আমি পছন্দ করি বা না করি, আমার জন্য হোক, আমার মেয়ের জন্য হোক, ফিউচারের জন্য হোক, হয়তো বা এই জিনিসগুলো ঠিক হয়ে যাইতে পারে, আমি জানি না ঠিক হবে কিনা, কিন্তু আসলে আমি আমার নিজের হয় না দ্বিতীয়বার দেয়, সুযোগ দেয়, তো আমি আমার নিজের সুযোগ দিতেছি, যে আমি আসলে সুযোগ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি পারবো কিনা আমি জানি না, উপর আল্লাহ জানে, আমার দ্বারা সম্ভব না আমি জানি, কিন্তু তারপরও মানুষের মন মানসিকতা কখন কোন জায়গায় কি হয় কেউ কিন্তু বলতে পারে না। তো এই জন্য আমি একটা আল্লাহর প্রতি ভরসা রেখে আমি আসলে এই জিনিসটা করতেছি, যে দেখি কি হয়। তো কি হইতেছে না হইতেছে আগামীকাল একটা ব্লগে আমি শেয়ার করব আসলে আমরা আসলে কি ডিসিশন নিয়েছি, বা আমরা কি চাইতেছি, বা আমাদের ফিউচার প্ল্যান কি, আর আমরা কি করব। আর আপনারা যে উল্টাপাল্টা কথা বলতেছেন এটাও ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে, আমি চেষ্টা করব। আর আমি অসুস্থ মনে হয় না, যদি আমি অসুস্থ না হইতাম আমার মনে হয় না আমার মধ্যে এইগুলো আসতো, এই চিন্তা ভাবনাগুলো আসতো, আমার মনে হয় না কখনোই এই চিন্তা ভাবনাগুলো আসতো, এত তাড়াতাড়ি আসতো, হয়তো জানি না আমি কখনো আসতো কিনা, কিন্তু এত তাড়াতাড়ি এই চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই আসতো না, যেটা আসলে আমার বর্তমানে আমার মাথার মধ্যে আসছে। তো অনেকেই অপেক্ষা করতেছিলেন আমার ভিডিও কখন আসবে, অনেকেই মেসেজ করতেছিলেন পেজে। আর আমি এই যে বিজনেসটা আইসা যে স্টার্ট করবো সেটাও করতে পারতেছি না এই অসুস্থতার কারণে। আর আমার অবস্থা খুবই খারাপ, আপনারা স্ক্রিনে আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন আমার শরীরের কন্ডিশন এবং কি চেহারার কি অবস্থা। আমি কাজ করতেছি, খুব স্লোলি কাজ করতেছি, আস্তে আস্তে কাজ করতেছি, আর অনেক কষ্ট করে কাজ করতেছি। আর এই ভিডিওটা 4-5 দিনের একটু 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 ভিডিও, সব কিছু গুছিয়ে একটু একটু করে আমি এতদিন পর 3-4টা দিন পর, প্রায় 4-5টা দিন পর আমি একটা ভিডিও শেয়ার করলাম। যেদিনকে আসছি আপনাদের বাসায় ওই ভিডিওটা আমি 2 দিন পর শেয়ার করছি, এই ভিডিওটা আরও 3 দিন পর শেয়ার করলাম। তো প্রায় 4-5টা দিন হয়ে গেছে যে আমি নিয়মিত ব্লগ শেয়ার করি না আপনাদের সাথে। অনেকেই মেসেজ করতেছে যে কি হয়েছে হঠাৎ করে। তো এই যে অসুস্থ থাকার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। আর ইনশাআল্লাহ এখন একটু ভালো শরীর, তো চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। আর আমার লাইফে অনেকেই যে জিনিসগুলো চাইতেছেন, ইনশাআল্লাহ আমার মনে হয় সেই দিনগুলো চলে আসছে। আমিও চেষ্টা করব ভালো থাকার জন্য আর ভালো কিছু করার জন্য, যেটা আসলে সবার জন্য ভালো হয়, আমার নিজের জন্য, আমার মেয়ের জন্য ভালো হয়, আমি সেটাই করব। কে কি বললো এই জায়গায় আইসা আসলে আমার মাথায় কাজ করতেছে না যে মানুষের কথা শুনবো না আমার নিজের ভালোটা দেখবো। আমার সত্যিই কাজ করতেছে না মাথায় যে আমার ফ্যামিলি, আমার আশেপাশের লোকজন যেটা বলতেছে আমি ওইটাই মাইনা চলবো, না আমার যেটা ভালো হয় আমি সেটা মাইনা চলবো। কোনটা মানবো আমি? নিজের সুখ মানবো না মানুষের সুখ মাইনা চলবো, যে মানুষ যেটা পছন্দ করে ওইটাই করি? আসলে সবসময় আমার মনে হয় না যে মানুষের পছন্দে মানে কেউ চলতে পারে। তা আমার ক্ষেত্রে ওইটাই হয়েছে, আমি চাইলেও আমি চাই না যে সবাই যেটা অপছন্দ করে ওই জিনিসটা নিয়ে থাকতে, আমি একদমই চাই না। কিন্তু আসলে পরিস্থিতি আমার এরকম জায়গায় দাঁড়াইছে যে আমার আসলে কিছু করার নাই। আমি আসলে মানে হয় না অসহায় হয়ে পড়ছি, একদম অসহায়, যে আমার এমন একটা পর্যায়ে আসছি যে আমি কোনো কিছু বলতে পারতাছি না, এরকম একটা পর্যায়ে আসছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার করব আসলে কোন সমস্যার সম্মুখীন আমি হয়েছি। আর আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন আমার চাইতে প্রবলেম ফেস এইগুলো নিয়ে আর কেউ করে নাই। যে যতই করুক, নাটক করুক আমার সামনে, বা আমাকে উল্টাপাল্টা কথা বলুক, বা আমার নিয়ে এক একটা চিন্তা ভাবনা করুক, বা কে কি চিন্তা ভাবনা করে সেটাও আমি জানি, কে কতটা আপনজন সেটাও আমি জানি। আর এই পরিস্থিতিতে কে কতটুকু আমাকে সাহায্য করতেছে, বা আমাকে কে কি কতটুকু কি পরিমাণ ভালোবাসা দিতেছে সেটাও আমি বুঝতে পারছি। আর দুনিয়াতে আসলে কেউ কারো না, আমি এতটুকু জানি, কেউ কারো না। যে যার জায়গা থেকে মনে করেন যতটুকু পাম্পট্টি দিয়া থাকতে পারলে থাকে অতটুকুই, মানে প্রয়োজনের সময় আসলে কাউকে আপনি পাবেন না। আর আমি এটাও চাই না যে যার যার ব্যক্তিগত অনেক কাজ আছে, সবার ব্যক্তিগত কাজ ফেলাই আসলে আমি কোন আকাশের চাঁদ যা আমার পিছনে পড়ে থাকবে, সেটাও না। আমি এটাও করি না, বলিও না যে আমার পিছনে কেউ থাকবে। তারপরও মানুষের মধ্যে কি হয় যে কারো যদি মানে আপন মনে করে, সে যদি আসলে বিপদের সময় যদি না থাকে তাহলে খারাপ লাগে।
যেরকম আমিও একজন মানুষ, আমারও খারাপ লাগে এই বিষয়গুলো, কিন্তু তারপর আমি মাইনা নিই আসলে আমি কার কতটুকু মানে খারাপ সময় হেল্প করি, যা আমার খারাপ সময় হেল্প করবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি। আমি আসলে হয় না যে বলে না যে আমি টাকাটা না পারি, শারীরিকভাবে আমি পরিশ্রম করে তোমাদের সাহায্য করি, এরকম অনেকেই অনেক কথা বলে। তা আমি আসলে ওরকমভাবে পাই না। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি যতটুকুই কামাই আমার কিন্তু মানে বাধা দেওয়ার মতো কেউ নাই, যে বলবে তুমি এখানে 2টা টাকা খরচ করতে পারবে না, এই জিনিসটা বলার মতো কেউ নাই। মানে একজন মানুষের থাকে, হাজব্যান্ড থাকে, যে এখানে টাকা খরচ করবো না, ওখানে করবো না, মানে বাধা দেয়। তো ওই জিনিসটা আমার নাই। তো এই জন্য আমি হাত খুলে খরচ করতে পারি, যখন মন চায়, যখন যেটা মন চায় আমি ওটা করতে পারি। এই জন্য সবারই একটা থাকে যে আমার থেকে চাইলে অবশ্য না করবে না। আর দ্বিতীয়ত আমি কখনো না করিও না। হয়তো মাঝে মধ্যে আমি না করে দিই, সোজা একদম না করে দিই, কিন্তু ওই কাজটা আমি করে দিই। হয় না যে যখনই আমাকে চায় আমি একটু রাগ করি বা আমি বলি যে আমার কাছে কেন চাইতেছো, ওইটা বলি, কিন্তু আমি আবার ঠিকই ওই কাজটা করে দিই। তো আমি শুধু এতটুকু আশা দিই যে যেটা প্রয়োজন, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবো, আমি দিব। মানে আমি শারীরিকভাবে পরিশ্রম করে দিতে পারতেছি না, তাও কী হয়েছে, আমি টাকা দিয়ে সাহায্য করব, আমি এতটুকু বলতে পারি। এছাড়া মনে করেন আমি ওরকমভাবে মানুষকে সাহায্য করতে পারি না। তো এই জন্য আসলে আমি এটাও বলবো না যে আমাকে কেউ সাহায্য করতেছে না, আমার এটা করতেছে না, ওটা করতেছে না। আমার ফ্যামিলি সবাই থাকে দূরে, তারা আসলে শুনতে শুনতে আমি মরেও যেতে পারি। যদি কোনো বিপদে পড়ি, তারা আসলে যতক্ষণে শুনবে ততক্ষণ আমি মরেও যেতে পারি। তো এখন মনে করেন ওই জিনিসটা আমার মাথার মধ্যে একদম ভয়ে ঢুকে গেছে। এই কয়টা দিনে আমি যখন অসুস্থ হয়েছি, আমার প্রচুর পরিমাণ ভয় ঢুকে গেছে মনের মধ্যে, যে আসলে আমার কি হবে বা আমার মেয়ের কি হবে, বা আমার কিছু হয়ে গেলে আসলে আমার মেয়েটার মুখে মানে একটা কিছু দেওয়ার মতো মানুষটা থাকবে না। তো সেই জন্যই আসলে এই চিন্তা ভাবনাগুলো আসা মাথার মধ্যে, আর চিন্তা করা লাইফ নিয়ে, যেটা আসলে আমি কখনো করি নাই, সেই জিনিসগুলো নিয়ে এখন চিন্তা করা। তো যাই হবে ভালোর জন্য যাতে হয়, সবাই দোয়া রাখবেন। আর অনেক চিন্তা ভাবনার পরেই হলো আমি এই জিনিসটা শেয়ার করতেছি। আর আমি এটা কখনোই লুকাইতে চাই না, আমি সবসময় বলছি যদি আমার মাথায় এরকম কোনো চিন্তা ভাবনা চলে আসে, সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। তো এটা নিয়ে কখনো লুকোচুরি আমি করবো না, এটা আমি বলছি। আর আমি আসলে যতটুকু বলি ওইটাই করার চেষ্টা করি। হয়তো সবসময় সম্ভব হয় না, আমি সবসময় যেটা সত্য ওটা বলার চেষ্টা করি। আর যদি কখনো মিথ্যা বলেও থাকি, সেটাও শেয়ার করে দিই যে এটা আমি এই সময়টা এটা বলছিলাম, কিন্তু এটা ছিল না। তো যাই হোক, আমি যতই নিজের সাফাই দিই, আসলে যারা বিশ্বাস করা, তারা আমাকে, যারা চিনে আমাকে জানে, এতদিন ধরে দেখতেছে, তারা অবশ্যই অটোমেটিকলি আমার কথা বুঝতে পারবে যে আসলে আমি কোন পরিস্থিতিতে শিকার হয়েছি, বা আমি কেন এইগুলা করতেছি, বা কেন হয়েছে এইগুলা, এটা তারা বুঝতে পারবে। আর যারা আসলে মানে কথায় কথায় সুতা ধরে, তাদের আসলে কিছু বলার নাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আমাকে এত ধৈর্য সহ্য এই করে আমাকে দেখে, আমাকে উল্টাপাল্টা কথা বলে, এটাও একটা ধৈর্যর ব্যাপার আছে। যাই হোক, যারা এত ধৈর্য ধরে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, আর আপনারাও ভালো একটা জীবনযাপন করেন, আমার পক্ষ থেকে দোয়া রইল। আর যদি মন চায় আর উল্টাপাল্টা কমেন্ট করতে পারেন, নো প্রবলেম। কারণ দুনিয়াতে সবাই যে ভালোবাসবে তাও না, বকাঝোকা না দিলে আসলে নিজের ভুল ত্রুটি বুঝতে পারবো না। তো যার যেরকম খুশি কমেন্ট করেন। আর ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যেখানে দেখতে পাচ্ছেন মশলা নিয়ে নিচ্ছি আমি, হলো একটু মুরগির মাংস গিলা করলে যে ঠ্যাং, এগুলো একটু রান্না করবো। মাইকে বসাই দিব। আপনি হলো ক্ষুদা করতেছে, এমন অন্য কিছু খাইতে চায় না। সকালবেলা ওইটা, ও রাতের বেলা যদি ভাত না খায়, তাহলে সকালবেলা তাড়াতাড়ি ওর জন্য ভাতই করতে হয়। তো ওইটাই হলো বলতেছে, মা ভাত খাবো, ভাত খাবো। রাতের বেলা হলো ভাত খায় না, স্যুপ খাইছে আমার সাথে, তারপরেই খাইছে রুটি খাইছে। তো এখন ওইটাই বলতেছে, মা ভাত খাবো। তো এটা হলো আমি কালকে পরিষ্কার করে রাখছিলাম সুন্দরভাবে, তো ভাবলাম তাড়াতাড়ি এটাই বসাই দিই। আর ভাত অলরেডি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু হয়ে গেছে গা। এখন আপনি কিনে হলো খাওয়া দাওয়া করবো। অনেক দ্রুত হয়েছে।
দিয়া এই যে মা আসো ভাত খাই। আসছো? আমি তাকে ডাক দিছি, সে আসছে। আসছি মা, আসছি আসছি মা, আসছি।